তারা গানের সুরে সুরে তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে। আপনি গান শুনে শুনে চোখের পানি ফেলতেছেন, আর আপনি বলতেছেন, কল্পনা করতেছেন আপনার সে ভালোবাসার মানুষকে, যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতর আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন। এবার আমি একটা যুবক ছেলেকে বলবো, হয়তো আপনি কাউকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন, আচ্ছা ঠিক আছে আমি মানলাম, আপনার ভালোবাসার মানুষকে কখনো আপনি বলবেন যে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি? কোন সুস্থ মস্তিষ্কের যুবক ছেলে এই কথাটা বলবে? কোন বোন তার প্রেমিকা যাকে ভালোবাসে তাকে কি কখনো বলবে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি? একবারও বলবে না। কিন্তু তারা গানের সুরে সুরে তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে। আপনি গান শুনে শুনে চোখের পানি ফেলতেছেন, আর আপনি বলতেছেন, কল্পনা করতেছেন আপনার সে ভালোবাসার মানুষকে, যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতর আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন। কত মারাত্মক মারাত্মক জঘন্য জঘন্যের অর্থের যে গান আছে, কল্পনাও করা যাবে না, যেটা স্বাভাবিক অর্থ শুনলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনার ঈমান জেগে উঠবে। তাই আমার ভাই বোনদেরকে বলবো, গান শুনলেন ভালো কথা শুনেন, অর্থটা তো একবার খেয়াল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন। আমার আবার শুনে হয়তো অনেক ভাই বোনের এখন মনে মনে চিন্তা করতেছি, এত মারাত্মক গান শুনে ফেলছি আমি, এত মারাত্মক গান শুনে আমি আমার ভালোবাসা চেহারা স্মরণ করছি। আস্তাগফিরুল্লাহ। আমার নিজেই চুল বড় করছে সামনে, নিজে ইচ্ছা করে এই ডিজাইন বানাইছেন, আবার নিজেই একটু পর পর এটারে পিছনের দিকে ঠেলে। এরকম বেকুব কেমনে বাজারে ওঠে, রাস্তা তোলে, এটা আমার মাথা ধরে। আরে তোর মতো আহাম্মক, তোর মতো বেউকুফ আর কে হইতে পারে বেটা? তুই নিজে বাড়াইলি, আমারে বলে তুমি নিজেই বাড়াইলা চুলটা, তো তুমি আবার পিছে ঠেলো কা? আর পিছে ঠেললে সামনে বাড়াইলা কা? কথা বলেন। তোমার ভাত রান্ধে কে? তোমার সাইল জুস হয় কেন? আমি বুঝি তোমার ভাত রান্ধে কে? তুমি বেকুবের ভাত রান্ধে কে? এটা কিটা রাখলা? তুমি নিজেই চুল বাড়াইলা, আবার নিজে এটা ধাক্কাও কা? বলেন বলেন, এটা অসুস্থ না? এত প্রতিবন্ধী, এত অসুস্থ মিয়া। আর তুমি বলো এটার যুক্তি দেখাও, এটা ডিজাইন হয় কেমনে? তোমার একটা আকামের মধ্যে ধরাই দিছে, কোনো কাম নাই, তোমার হাত এটারে কাজে লাগাই দিছে, এটারে শুধু দিছে দিয়ে তুমি একবারে কষ্ট করে তাই না দইরা সুপার গ্লু লাগাই দিলেই তো এটা আগে না শুরু। কথা বলেন না। ছেলেকে বড় করছি কত কষ্টে, তুমি জানো না। তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না। তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছেন। তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছেন। অসুস্থ ছিলেন, চিকিৎসা করার নাই, তুমি জানো না কেন? টাকা বাঁচাইয়া কবরে নিবে না। আরে পুরা কপাল তোর সুখের জন্য। খবর নিয়ে দেখ, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই। খবর নিয়ে দেখ। আর আজকে কি বিচার আসে? হুজুর ছেলে কামাই করে, এখন বিবি আছে, সন্তান আছে, মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি, ওই দৃশ্য দেখি, সন্তান বউয়ের মুখে উঠায়া দেয়, দে উঠায়া, এটা সরিয়া, এটাও সরিয়া, বউয়ের মুখে উঠায়া দে, সন্তানের মুখে উঠায়া দে, এটাও সরিয়া। কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে, ওই মা তখন কেমন লাগে, আয় এটা কি আমার ওই সন্তান? এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে তার মুখে না দিয়ে আমি খাই নাই, আজকে ওই সন্তান আমি যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায়। কপা কিভাবে পারো? আরে কিভাবে পারো মা বাবার সাইরা থাকতে? কিভাবে পারো? তুমি কই কই ঘুরো দোয়া নেওয়ার জন্য, কই কই ঘুরো। আরে মার চেয়ে বড় দোয়া করনেওয়ালা কে আছে রে ভাই? দুনিয়ায় এমন কোন ফতুয়া আছে? মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো।
এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী, পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান্নামী, বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী? আছে কোন হাদিস? একজন সন্তানের জন্য মা বাবার মুখ দিয়ে এই কথাটা বের করা, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আমার বাবার মুখ দিয়ে এই কথা বের করেছেন আল্লাহ, আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার চাচাকে বলেছেন, আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না। আমার বাবা বলেছেন, আমার মা বলেছেন আমার বোনদের কাছে, আপনজনের কাছে, যে আমার ছেলের দায় আমি দিতে পারবো না। দেওয়া লাগবে না, বস যথেষ্ট, এটাই আমার সম্বল মালিকের সামনে। এরে ভাই, মা বাবা কি জিনিস বুঝবা না, বুঝবা না, চলে গেলে বুঝবা। বিশেষ করে মা বড় আজীব এক চরিত্র। মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, অধিকাংশ সময় তো ভোর রাতে ফিরতাম তাহাজ্জুদের ওয়াক্তে, আয় ঘরে যায় দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জেগে আছেন, জায়নামাজ বিছায়া বসে আছেন। কে? মা। বাবাকে হারাইছি বহুদিন আগে, তখন ঘর থেকে বের হই না বেশি, আরো 13 বছর প্রায়। জায়নামাজে বসা, জিজ্ঞেস করতাম, মা ঘুম আসে না, ঘুমান না? কি জবাব দিতেন? আয় মা, কি জবাব দিতেন? মা জবাব দিতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম মা। জান্নাতে আপনারা যেতে চান? কথা কয় না, চান? নবীজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে। একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী। স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন। পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু, আল্লাহওয়ালা, কিন্তু বউ যদি বলে যে এটা লুচ্চা, দুনিয়ার কেউ তাকে আর ভালো বলতে পারবে না। ঠিক না বলা? বউয়ের কাছে ভালো হওয়ার দরকারটা